বরাবরই আমরা বিএনপি পরিবার মানব কল্যাণে আমাদের অনেকের পাশে এইভাবে দাঁড়িয়েছে, কিন্তু আজকের উদ্যোগটি অত্যন্ত হৃদয় বিদারক এবং হৃদয় স্পর্শী। যখন ওনারা বক্তব্য দিয়েছেন, আমাদেরকে মনে করিয়ে দিয়েছে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী শাসন করেছিল, যেভাবে তার হাতকে রক্তে রঞ্জিত করেছিল, যেভাবে বিগত 15-16 বছর অত্যাচার নির্যাতন করেছে, এবং সর্বশেষ এই যে জুলাই গণ অভ্যুত্থান যারা শহীদ হয়েছিলেন, সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গিয়েছে। আমরা কিন্তু ভুলে যাই না। আমি আজকের এই অনুষ্ঠানে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, প্রত্যাশার জায়গা থেকে দাবি করছি, বিগত 15-16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, এখানে দুইটা পক্ষ তৈরি করবেন না। এরা দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য জীবন দিয়েছে। আমরা অনেকে শহীদ হতে পারতাম, আমরা কিন্তু গান পয়েন্টে হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি যখন দেখি গতকালকে ফরহাদ বাজার সাহেব, তিনি তার বক্তব্যে এমন ভাবে কথাগুলো বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করে নাই। এবং তিনি বিএনপি সম্পর্কে যে কথাটি ব্যক্ত করেছেন, এটা বিএনপি নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। এবং আমি মনে করি এই বক্তব্যের কারণে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস, যারা শহীদ পরিবার, তারা কোনোদিনও দিব না, তারা কোনোদিনও দিবে না। এই কারণে দিবে না, তারা প্রায়োরিটি বেসিস হাসিনার বিচার চেয়েছে। তারা এই দেশে 5 আগস্টের পর আশা করেছে সরকারের কাছে যে আমরা যে পরিবার, আমাদের পাশে সরকার দাঁড়াবে। কিন্তু যত সামান্য এবং একটা বৈরিতা ভাব মনে হয় যে কোন রকমে এই পরিবারগুলোকে বিদায় দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে অভয় দিতে চাই, এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আমাদের মধ্যে কোনো বৈরিতা থাকবে না। 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, যে পরিবারগুলো আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে, এখানেও আছে, এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, সবাইকে আমরা অভয় দিতে চাই। প্রত্যেকটা পরিবারের পাশে তারেক রহমান আছে এবং থাকবে, বিএনপি আছে এবং থাকবে, এবং আমরা বিএনপি পরিবার এই দায়িত্বটুকু গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ।